হ্যালো বন্ধুরা, আমি শ্যামগর্ণিল। এখন আমি করব সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং চঞ্চল চৌধুরীর অভিনীত আপকামিং বাংলা সিনেমা পদাতিকের ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই ট্রেলার দেখুন। আপনারা সকলেই জানেন যে মৃণাল সেনের জীবনকে কেন্দ্র করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটা নির্মাণ করেছেন। এটা কাইন্ড অফ মৃণাল সেনের বায়োপিক বলা যেতে পারে, যেখানে তার ভূমিকায় আমরা অভিনয় করতে দেখতে পাবো চঞ্চল চৌধুরীকে। দেখুন, একটা কথা মোটামুটি আজকের দিনের সমস্ত দর্শক রিয়েলাইজ করে ফেলেছে, খুবই প্রচলিত হয়ে গেছে একটা কথা, যে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা হয় খুব ভালো হবে, নালে খারাপ হতে পারে, বা কখনো হয়তো অ্যাভারেজ হবে, কিন্তু তার ট্রেলার সবসময় দুর্দান্ত কিছু হবে। এবং পদাতিকের ট্রেলারও কিন্তু সেই দুর্দান্ত কিছুটাই হয়েছে। তার ট্রেলার সবসময় ভালো হয়। কি করে সে সেটা করতে পারে আই হ্যাভ নো ক্লু, কিন্তু তার ট্রেলার সবসময় অডিয়েন্সের উপরে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এই পার্টিকুলার ট্রেলারটা যদি আপনারা দেখেন, ফল থেকে শুরু হচ্ছে। এখানে মৃণাল সেনের চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি। সত্যজিৎ রায় ভারতীয় সিনেমাকে চেঞ্জ করে ফেলেছে, কিন্তু সে করতে পারছে না, সে করতে পারেনি সেটা। এবং সে অ্যাজ স্টোরি টেলার নিজেকে নিজে ডাউট করছে, নিজের স্ত্রীর কাছে দুঃখ করছে। একটা লো জায়গা থেকে ট্রেলারটা শুরু হচ্ছে। তারপর আমরা মৃণাল সেনের জীবনটা দেখতে পাচ্ছি। সেই জীবনের মধ্যে কি কি চড়াই থাকবে, কি কি উতরাই থাকবে, সেটার একটা হিন্টস আমাদেরকে ট্রেলারটা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে যেহেতু মৃণাল সেনের ছবির মধ্যে অশান্ত কলকাতা সেটা বারবার ফিরে ফিরে এসেছে, যে কারণে সেটাকেও স্পেস দেওয়া হয়েছে। ট্রেলার দেখে আমরা বুঝতে পারছি কি কি মৃণাল সেনকে তার ছবি বানাতে মোটিভেটেড করেছে, সেটার ঝলক আমরা ছবির মধ্যে দেখতে পাবো। এবং ট্রেলারটা কি শেষ হচ্ছে এগেন একটা লোতে, লো আবার হাই, তারপরে আবার লো। লোটা কি অ্যাকচুয়ালি একটা শট রাখা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ং মৃণাল সেনকে, যেখানে সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে, ইমোশনালি একেবারে ডিভাস্টেটেড, এবং সেখানে সে ঝরঝর করে কাঁদছে এবং তাকে আমরা উলঙ্গ অবস্থায় দেখতে পাচ্ছি। সেই শটটা দিয়ে এন্ড করা হচ্ছে। একটা ট্রেলারকে আপনি কিভাবে শুরু করছেন, একটা ট্রেলারকে আপনি কিভাবে শেষ করছেন, তার উপরে না ডিপেন্ড করে অনেকটা, যে একটা ট্রেলারকে কেন্দ্র করে অডিয়েন্সের রেসপন্স, অডিয়েন্সের রিয়াকশন কিরকম কি হবে। এই ট্রেলারটাকে যেভাবে শুরু করা হয়েছে, সত্যজিৎ রায় ইন্ডিয়ান সিনেমাকে চেঞ্জ করতে পেরেছে, মৃণাল সেন পারেনি, অডিয়েন্স ইমিডিয়েটলি ইনভেস্টেড হয়ে যাবে। এবং তারপর গোটা ট্রেলারটা জুড়ে আমাদেরকে যা যা দেখানো হয়, ট্রেলারটা কিন্তু যথেষ্ট বড় করা হয়েছে। এটা ছোট ট্রেলার একেবারেই নয়, কিন্তু তা সত্ত্বেও অডিয়েন্স কিন্তু কোথাও বোর ফিল করবে না। চোখের নিমেষে কিন্তু ট্রেলারটা শেষ হয়ে যায়। এবং ট্রেলারটার কিন্তু বারবার দেখবার একটা, যেটাকে আমরা বলি রিওয়াচিং ভ্যালু, সেটা কিন্তু এই ট্রেলারটা রয়েছে। এই ট্রেলারটা কিন্তু বারবার দেখতে ইচ্ছা করবে। এবং সেটার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে এই ট্রেলারটার মিউজিক। দেখবেন চঞ্চল চৌধুরী ট্রেলারটার মধ্যে একটা ডায়লগ রয়েছে, মহাকালের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। সে একটু রেগে গিয়ে চেঁচিয়েই বলে ডায়লগটা, এবং যখনই সেটা শেষ হয়, এক তো হচ্ছে এই ডায়লগটা অসাধারণভাবে লেখা। সৃজিত মুখোপাধ্যায় নোন ফর গুড ডায়লগস, এক্সট্রাঅর্ডিনারি ডায়লগস। এই ডায়লগটা কিন্তু টেরিফিক একটা ডায়লগ ছিল ট্রেলারের মধ্যে। এবং যখনই ডায়লগটা শেষ হচ্ছে, তারপরেই গানটা কিক করে, আসে আহ্বান শোনো আহ্বান। ওই গানটা যখন থেকে ট্রেলারে একবার ঢোকে, ওই গানটা ট্রেলারটাকে যে এলিভেশনটা দিতে পারে, যে হাইটা দিতে পারে, এক্সট্রাঅর্ডিনারি। একটা ড্রামা ছবি হবে, এটা বায়োপিক ড্রামা। তা সত্ত্বেও এই গানটা এই ট্রেলারটার মধ্যে যে পরিমাণ হাই দিতে পারে, এবং মৃণাল সেনকে যেভাবে এই গানটা এক্সপ্লোর করতে পারছে, দ্যাট ওয়াজ ফ্যাসিনেটিং। দুর্দান্ত লেগেছে। এই গানটার ব্যবহারটা ট্রেলারটাকে অনেকটা উপরে তুলে দিয়েছে। একটা শট রয়েছে, দেখবেন বৃদ্ধ মৃণাল সেন, সে দরজা খুলে হেঁটে বেরোচ্ছে এবং সে খানিকটা হাঁটে, এবং সেখানে রূপঙ্কর বাগচির গান অসাধারণ লাগে। সেই জায়গাটা দুর্দান্ত লাগছে দেখতে। এবং সেখানে চঞ্চল চৌধুরীর পারফরমেন্স, মানে তাকে ওই জায়গাতে মৃণাল সেন মনে হচ্ছে। যদি একটা শট বেছে নিতে আমাকে বলা হয় যেখানে একদম মৃণাল সেনকে মৃণাল সেনই মনে হচ্ছে, মানে চঞ্চল চৌধুরী মনে হচ্ছে না, সেটা হচ্ছে ওই শটটা। ওই শটটাতে চঞ্চল চৌধুরী জাস্ট টেরিফিক, দুর্দান্ত লেগেছে তাকে। এবং এই ট্রেলারটা আসলে কোথাও একটা বুঝিয়ে দেয় যে আমরা সন্দীপ রেড্ডি বাংলাকে প্যান ইন্ডিয়া লেভেলে বলি, যে একটা ট্রেলারের মধ্যে বা একটা সিনেমার মধ্যে মিউজিক আর ভিজুয়ালসের যে তালমিল, সেই তালমিলটার জন্য সন্দীপ রেড্ডি বাংলা জনপ্রিয়। মানে মানুষ জানে যে এর ছবি মানে এই মিউজিককে খুব গুরুত্ব দিয়েছে। সেম জিনিসটা আমাদের বাংলাতে সৃজিত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে, আমরা সবসময় সেটা নিয়ে কথা বলি না, কিন্তু সৃজিতদার ছবি মানেই হচ্ছে দুর্দান্ত সমস্ত গান, এবং সেটার কিন্তু ঝলক আমরা এই ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি। মিউজিক দিয়ে কিভাবে একটা ট্রেলারকে এলিভেশন দিতে হয়, এই ট্রেলারটা মানে এটা দেখে শেখা উচিত সত্যি বলতে। ব্রিলিয়েন্টলি এডিটেড। একটা পার্টিকুলার জায়গার কথা আমি বলছি, ট্রেলারের মধ্যে একদম শেষ ভাগে দেখবেন মৃণাল সেন সিগারেট ধরানোর সময় সে দেশলাইটা ছুঁড়ে ফেলে, এবং তারপর আমরা দেখতে পাই একটা ব্লাস্টের শট, ঠিক তারপরেই অ্যাড করে দেওয়া হয়েছে। এত সুন্দর সেটা মার্জ হয়েছে, মানে দেখে মনে হচ্ছে মৃণাল সেন অ্যাকচুয়ালি বোমাটা ফেললো, দেশলাই ফেলেনি, সে বোমা ফেললো এবং ব্লাস্ট করলো। অ্যাকচুয়ালি তো দেশটাই ফেলেছে, সেটা আমরা বুঝতেই পারছি। ওই জায়গাটা দুর্দান্তভাবে এডিট করা হয়েছে। এবং বেশ কিছু সিনেমার দৃশ্য যেগুলো মৃণাল সেন পরিচালিত, বিখ্যাত সমস্ত ছবি, কলকাতা ৭১ হোক, খারিজ হোক, কিংবা চালচিত্র হোক,
সেই ছবিগুলোকে, সেগুলোর কিছু সিন আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। সত্যজিৎ রায়ের সঙ্গে কনভারসেশন মৃণাল সেনের, সেটা ছবির মধ্যে থাকবে। ঋত্বিক ঘটকের সঙ্গে কনভারসেশন, সেটা ছবির মধ্যে থাকবে। সেগুলোর একটা করে দৃশ্য রাখা হয়েছে ট্রেলারের মধ্যে। যেহেতু মৃণাল সেন তথাকথিত যে সিনেমা, সেই সিনেমা বানাতেন না, তার ছবি যদি আপনারা দেখেন সেখানে ক্যামেরা ওয়ার্কে হোক, এডিটে হোক কিংবা মিউজিকে হোক, পুরো স্টোরি টেলিংটাই মানে সেখানে একটা মৃণাল সেনের একটা ছাপ থাকতো, মানে যেটা একটু এক্সপেরিমেন্টাল। সত্যি বলতে সমস্ত দর্শক, মানে আজকে অনেক দর্শকই আমি দেখি তারা মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক নামগুলো খুব সহজে নিয়ে ফেলে, কিন্তু মৃণাল সেনের সেই ছবিগুলো তাদেরকে বসে যদি দেখানো হয় সত্যিকারে কি তাদের ভালো লাগবে? কারণ এতটা বেশি এক্সপেরিমেন্টাল, হয়তো তারা সেই ছবিগুলো গ্র্যাফ করতেই পারবে না, মানে নিতেই পারবে না। বা ঠিক আছে মৃণাল সেন চলো ভালো ভালো বলে দিলাম, আসলে মন কি তাদের বুঝতে পারছে যে কি হচ্ছে ছবিটার মধ্যে? তো সেইটা নিয়ে আমার একটা সন্দেহ সবসময় থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মৃণাল সেনের এই যে এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকিং এবং সেটার জন্য প্রডিউসারদের সঙ্গে তার যে লড়াই, দেখবেন একটা হিউমারের থ্রু 24শে আগস্ট না 32শে আগস্ট ওই জায়গাটা কিংবা এই শটটা আমি কিছুতেই ফেলবো না, ওই লড়াইটাও কিন্তু দেখাতে হবে। সৃজিত মুখোপাধ্যায়কে যখন আমি সাক্ষাৎকার করেছিলাম সেখানে তাকে একটা প্রশ্ন করেছিলাম যে সৃজিত মুখোপাধ্যায়কেও কি এখন লড়াই করতে হয় প্রডিউসারদের সঙ্গে? সেখানে তিনি নিজের মতো করে উত্তর দিয়েছিলেন আসলে তাকেও তো লড়াই করতে হয়, মানে এই লড়াইটা চিরন্তন প্রডিউসারদের সঙ্গে ডিরেক্টরদের, ঠান্ডার লড়াই, একটা মিষ্টি লড়াই, এটা নিয়ে সেটা নিয়ে লেগেই থাকে। এটা মানে হতে বাধ্য, এটা না হলে কি করে হবে আর কি, এটা না হলে ছবি হবে না। তো সেটা হয়তো কোথাও একটা সৃজিত মুখোপাধ্যায় নিজের যে সমস্যাগুলো সেগুলো হয়তো মৃণাল সেনের বায়োপিক বানাতে গিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। মানে এটা ইয়ার্কি করছি, এটা ডেফিনেটলি মৃণাল সেনের যে সমস্যাগুলো সেগুলোই আমরা ছবির মধ্যে দেখতে পাবো, এবং এক্সট্রা ইনফরমেশন কী কী উঠে আসে, অজানা তথ্য যেগুলো আমরা জানি না সেগুলো দেখবার জন্য মুখিয়ে রয়েছে ছবির মধ্যে। দেখা যাক কী কী অ্যাসপেক্ট সৃজিত মুখোপাধ্যায় মৃণাল সেনের জীবনে তুলে আনে। তবে একটা কথা বলি, এই ভিডিওটা শেষ করতে পারি, যখন এই পদাতিক ছবিটার অ্যানাউন্সমেন্ট হয় তখন অনেক দর্শকেরই কিন্তু একটা সংশয় দেখা দিয়েছিল মনের মধ্যে, এবং তাদের মধ্যে কোথাও একটা আমিও পড়ি, মানে একেবারে যে আমার সেটা মনে হয়নি তা আমি বলবো না, আবার সেটা যে আমি খুব স্ট্রংলি বিলিভ করছিলাম তাও নয়। আমার মধ্যে একটা দোনোমনো ছিল যে সত্যি কি এটা নাকি অন্য কিছু। অ্যাকচুয়ালি সৃজিত মুখোপাধ্যায় ছবিটা যখন অ্যানাউন্সমেন্ট করেন তার আগে অপরাজিত ছবিটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছে। তো সৃজিত মুখোপাধ্যায় একজন এমন পরিচালক যে সবসময় বক্স অফিসকে মাথায় রাখে, শুধুমাত্র অ্যাওয়ার্ডকে নয়, সে বক্স অফিস চায়, এটা তার ছবি দেখলে, তার ট্রেলার দেখলে, গান দেখলে পরিষ্কার বুঝতে পারা যায়। তো অপরাজিত সাকসেসটাকে দেখে আরও একটা সাকসেস রিক্রিয়েট করা মৃণাল সেনের মাধ্যমে পদাতিক ছবি বানিয়ে শুধুমাত্র বক্স অফিসের জন্য নয়, তো এই ট্রেলারটা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে না শুধুমাত্র কিন্তু বক্স অফিসের জন্য নয়, এখানে কিন্তু মৃণাল সেনকে নিয়ে সত্যিকারের একটা ছবি বানানো ছিল সৃজিত মুখোপাধ্যায়, যে জন্যই তিনি বানিয়েছেন। হয়তো তাকে কোথাও একটা ট্রিগার করেছে মেবি অপরাজিত সাকসেসটা, কিন্তু এই গল্পটা তাকে একদিন বলতে হতোই। ট্রেলার দেখে সেটা পরিষ্কার, এবং আমি আশা করব এই কথাটার উপরে জোর দিচ্ছি যে ছবিটা দেখবার পরও এই একই স্টেটমেন্টে আমি অনড় থাকতে পারবো। এটা ছিল আমার ওভারঅল মতামত। আপনাদের কি মতামত, ট্রেলারটা দেখে আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।